আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1056তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার তুতুলকে দেখা যাবে সে তার মাকে বলবে, মনি আমার দুর্দিনের আশ্রয়দাতা, ও আমার বন্ধু, ও আমার বোন, আমার বিপদের দিনে ওই আমার পাশে ছিল, তুমি ছিলে না। আজ ওর বিপদের দিনে আমি কি করে বসে থাকি? আজ যদি আমি এটা না করতাম তবে নিজের বিবেকের কাছে নিজেই হেরে যেতাম। একথা শুনে রাহেলা বেগম তুতুলকে বলবে, এক্ষুনি এখান থেকে চলে যা, তোর ওই মুখ আর কোনোদিন আমাকে দেখাবি না। মায়ের মুখে এমন কথা শুনে তুতুলকে দেখা যাবে সে কান্না করতে করতে সাগরকে নিয়ে ওখান থেকে চলে আসবে। এক পর্যায়ে তদন্ত কমিটির লোকেরা রাহেলা বেগমকে জিজ্ঞাসাবাদের সময় সেখানে একাডেমিক কোর্স ম্যাম চলে আসবে। সে এসে বলবে, আমি তদন্তের স্বার্থে আপনাদেরকে কিছু বলতে এসেছিলাম। তখন তদন্ত কমিটির লোকেরা কার পক্ষে সাক্ষী দিতে এসেছে তা জানতে চাইলে রাহেলা ম্যাম বলে উঠবে, কার পক্ষে আবার? ও আমার পক্ষে কথা বলতে এসেছে। তখন কোর্স ম্যাম হেসে দিয়ে বলবে, সরি ম্যাডাম, আপনার পক্ষে না, আজ আমি মনির পক্ষেই কথা বলতে এসেছি। একথা শুনে রাহেলা বেগমকে দেখা যাবে সে পুরো অবাক হয়ে কোর্সের দিকে তাকিয়ে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যাম মনিকে বলবে, বিয়ের পর থেকেই তুই একটু একটু করে আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। কি ভেবেছিস তোর মতলব আমি বুঝি না? রুনা ম্যামের এমন পরিস্থিতি দেখে মনিকে দেখা যাবে সে আয়ানের কাছে গিয়ে বলবে, আয়ান তুমি খালাম্মার সাথে গিয়ে কথা বলো, সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, তার সাথে আর রাগ করে থেকো না। তখন আয়ান মনিকে বলবে, মনি আমি নিশ্চিত মামনি এখনও মনে মনে চায় যেন তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও। তাই মামনির হয়ে তুমি আমার কাছে যত সুপারিশই করো না কেন তার কোনো লাভই হবে না, কারণ আজকের পর থেকে তোমার কোনো সুপারিশই আমি আর শুনবো না, কারণ তোমার উপর থেকেও আমার বিশ্বাস উঠে গেছে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।